বিশাল ব্যবহার করতে হচ্ছে। আজকে হায়ের থানা শাখার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ প্রেস ক্লাবের অফিস উদ্বোধন ও কমিটি ঘোষণা এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ কে শামীম হাসান। প্রিয় মানুষ বলার একটাই কারণ যে যাকে রাত 2টা 3টার সময় ফোন দিয়ে সকালে ফজরের আজানে ফোন দিয়েও আমি তার ফোন পাইছি, মানে রিসিভ করছে। মানে এই যে আমার যে পত্রিকা জয়সাগরে সূচনা থেকে শুরু করে এই রাত্রিবেলা যে সাপোর্টটা, মানে গ্রাহকের হাতে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন আমাদের শামীম। আমি তার কাছে ঋণী। আজকে এই হাটিকুমরুল এবং সলঙ্গা থানা শাখার উনি সম্মানিত সভাপতি। আজকের এই কমিটি যিনি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উনি শুধু পেশাগত সাংবাদিকতা, উনি পাশাপাশি পত্রিকার যিনি এজেন্ট ছিলেন তারাস এবং এই অঞ্চলে চলনবিল অঞ্চলে পাঠকের হাতে পত্রিকাগুলো উনি পৌঁছে দিয়েছেন। পাশাপাশি জয়সাগরকে ভালোবাসতেন, জয়সাগরে লিখতেন এবং জয়সাগরে একজন প্রিয় মানুষ হিসেবে আমরা মনে করি। উপস্থিত আছেন সহসভাপতি সাইদুর রহমান সহ, আমি সবার নাম সম্বোধন করতে পারলাম না সময় স্বল্পতার কারণে। সলঙ্গা হাটিকুমরুল হাওয়ে থানা শাখার সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত সদস্যবৃন্দ, সবাইকে বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার পক্ষ থেকে এবং রাজশাহী বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ প্রেস ক্লাবের স্লোগান দেশ প্রেমের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও অধিকার আদায়ে যান। মানে আমরা সাংবাদিকরা ঘুমিয়ে আছি, বাংলাদেশ প্রেস ক্লাব ঘুমিয়ে থাকা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছে এবং জাগ্রত হতে বলছে। কারণ আমাদের যে অধিকার আছে সেই অধিকার আদায়ের জন্য আমি প্রথমেই যার নাম স্মরণ না করলেই না, যার অক্লান্ত প্রচেষ্টায় আজকে বাংলাদেশ প্রেস ক্লাব সারা দেশব্যাপী বিস্তার লাভ করেছে, সেই মহান ব্যক্তি আমাদের সকলের প্রিয় মানুষ, ছবি নাই মনে হয় খান, আমাদের সাংবাদিক ফরিদ খান এখানে ছবি দিচ্ছে। একজন উচ্চ শিক্ষিত সুদর্শন টল ফিগার, ওনার বুদ্ধিমত্তা অসাধারণ। আপনারা ওনার সাথে কথা বললেই বুঝতে পারবেন নতুন নতুন ক্রিটিক্যাল চিন্তা ভাবনা ওনার মাথায়। উনার আরো কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনারা পাশে থাকলে পরবর্তীতে জানতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফোনে ফোনে রক্তদান। এটা একটা নতুন একটা বিষয়, ফোনে ফোনে রক্তদান। সারা পৃথিবীতে তার এই কর্মসূচি চালু আছে, সেবা পাচ্ছে। আপনারাও এই ফোনে ফোনে রক্তদানের সাথে যুক্ত থেকে মানব সেবায় ভূমিকা রাখবেন। শুধু বাংলাদেশ প্রেস ক্লাবই রাখবে তা না, এটার সাথে সর্বস্তরের জনগণ যুক্ত হতে পারবে। ফরিদ খান উনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরেও উনি এই সাংবাদিকদের নিয়ে চিন্তা ভাবনা কাজ করতে করতে উনি আজ অবধি, ওনার বয়স
63, এখন পর্যন্ত বিয়ে করে নাই, তার মানে আর বিয়ে করার আর সময়ও নাই। শুধু জীবনটা দিয়ে গেলেন আমাদের মতো সাংবাদিকদের জন্য, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য উনি নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন। তারই ফলস্বরূপ বাংলাদেশে আজকে 700 কমিটি গঠিত হয়েছে। থানা, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সব মিলে 700 কমিটি। এত বড় সংগঠন সাংবাদিকদের পৃথিবীর মধ্যে নাই। বাংলাদেশে রাজনৈতিক দল যত আছে তাদেরও এত সংগঠন নাই, এত কমিটি নাই। তবে সদস্যর দিক দিয়ে আমরা রাজনীতির সাথে তুলনা করতে পারবো না, কিন্তু আমাদের যে সাংবাদিকতা পেশায় যারা বিভিন্ন সংগঠন করেছেন তাদের চাইতে সংখ্যায় আমরা অনেক বেশি। শুনে আশ্চর্য হবেন যে আমাদের বর্তমান সদস্য সংখ্যা এখন ৭১,০০০। ৭১,০০০ সাংবাদিক নিয়ে এত বড় একটা সংগঠন, এটা পৃথিবীর বিরল। আপনার এই দেশ যদি স্বাভাবিক থাকতো তাহলে দেখতেন যে আজকে কি অবস্থাটা দাঁড়াতো। মানে আমাদের যে টার্গেটটা ছিল, আর একটা 1 ইয়ার, একটা বছর মধ্যে আমাদের একটা প্ল্যানিং ছিল। যাই হোক, আমাদের প্ল্যানিং সমস্যা না, আমাদের কাজ সীমিত হয়ে আসছে শুধু দেশের পট পরিবর্তনের কারণে। আমরা আমাদের কাজ থামে রেখে আমাদের কাজ সারা দেশে চলমান। তো আপনারা যে সংগঠনের সাথে যুক্ত হলেন, অনেকে মনে করতে পারেন যে আসলে এই বাংলাদেশ প্রেস ক্লাবে এসে আমার লাভটা হলো কি। আপনি কম্পেয়ার করবেন তো, তাই না? আপনি দেখেন যে হাতি কুমরুলেই ৫-৬টা সাংবাদিকদের সংগঠন আছে। তার আছে হাবিবুর ভাই, ওনার 6টা আছে, 6টা আছে। রায়গঞ্জে 5টা আছে। এরকম সব জায়গায় থানাতেই সংগঠন আছে, কিন্তু ওনারা কিন্তু একক। মানে যদি 20 জন সদস্য থাকে ওই ক্লাবে, ওই 20 জন, একক জন নাই। ওনার সাথে কিন্তু অন্য কোনো সংগঠন ডাকলে আসবে না। কিন্তু বাংলাদেশ প্রেস ক্লাব, আপনারা যারা থানায় এই যে আজকে যারা অন্তর্ভুক্ত হইলেন, আপনাদের সাথে কিন্তু জেলা আছে, বিভাগ আছে, কেন্দ্র আছে। তার মানে আপনার ডাইনে, বামে, সামনে, পিছনে আপনার শক্তি আছে। আপনি যে কোনো সমস্যা হলে সারা বাংলাদেশ থেকে একযোগে প্রতিবাদ হবে, একযোগে প্রতিহত করবে। এই জন্যই আমাদের ওই স্লোগানে লেখা আছে ঐক্যবদ্ধতা। পত্রিকার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, উনি একটা প্রোগ্রামে বলছিলেন যে সংগঠন ছাড়া হয় না শক্তি, আন্দোলন ছাড়া হয় না মুক্তি। তাহলে আমাদের সংগঠন সুসংগঠিত করতে হবে। 1 নাম্বার, যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা যে কোনো ধরনের সমস্যা আমরা প্রতিহত করতে পারব। আর একটা বৈশিষ্ট্য এই সংগঠনের, ফরিদ খানের চিন্তা ভাবনা কে ছেলের জানাইতে হবে সবাইকে। কারণ আপনি দেখবেন যে অনেক ক্লাব আছে, তাদের বিল্ডিং আছে, তাদের মার্কেট আছে, সেখান থেকে টাকা আসে, বিভিন্ন উৎস থেকে তারা টাকা নেয়, নিজেরা চাঁদা উঠায়। সেই চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে, হিসাব নিকাশ নিয়ে কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ হয় কিনা? কিন্তু ওনার একটাই, যে সংগঠনে চাঁদা নিবে সেই সংগঠন আবার না, অটোমেটিক কি হবে? বাতিল হয়ে যাবে অটোমেটিক। কারণ এই যে আপনারা সংগঠন করলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে যুক্ত হইলেন, কোনো ভর্তি ফি নিতে পারবেন না। বাংলাদেশে এই যে 700 সংগঠন, কোনো ভর্তি ফি নাই। মাসিক যে চাঁদা উঠাইবেন, যে 100 টাকার চাঁদা উঠাবো, এটা উঠানো যাবে না। মাসিক চাঁদা নাই, কোনো হিসাব নিকাশ নাই। অফিস নিছেন, আপত্তি নাই। আপনি 200 স্কয়ার ফিট নিছেন, আপনি যদি 2000 স্কয়ার ফিট নেন তাতেও অসুবিধা নেই। ঢাকা শহরে 70টা অফিস আছে বাংলাদেশ প্রেস ক্লাবে। এমন অফিস আছে যে 5000 স্কয়ার ফিট, একটা ফুটবল খেলার মাঠের মতো, কিন্তু
চাঁদা দিলে ওই অফিস ভাড়া হবে না। কি করতে হবে যে এটা হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বাড়ি বা আপনার একটা সাইড জায়গা বা এই যে আজকে আপনারা এখানে ভাড়া নিছেন, অল্প টাকায় ভাড়া নিছেন, এটা আপনারা নিজেরা ম্যানেজ করবেন, কিন্তু কোনো চাঁদা তুলে না। তার মানে আমাদের সংগঠনের মধ্যে কোথাও আর্থিক বিষয় নিয়ে কোনো প্রকারের সমস্যা নাই, আর এগুলো নিয়ে আমাদের দরবারও করতে হয় না। শুধু একটু সমস্যা হয় কিছু সদস্য একটু ব্যতিক্রমের কারণে, হয়তোবা ড্রাগ অ্যাডিক্টেড বা ড্রাগ বিজনেসের সাথে জড়িত, একটু চরিত্রগত একটু সমস্যা আছে, ক্লাবে ঢুকে গেছে, এরকম শৃঙ্খলা বিরোধী যদি কোনো কাজ করে এটা ওই সংগঠনের দায়িত্ব, আমাদের না। আপনাদের মধ্যে যদি কেউ সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করে তাহলে আপনারাই বাদ দেবেন, এখানে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা কাকে নিবেন সদস্য হিসেবে সেটা আপনাদের ব্যাপার। তবে আমাদের যেটা পরামর্শ থাকবে যে সদস্য হওয়ার ক্ষেত্রে উন্মুক্ত। আপনারা হয়তো দেখছেন যে আগের সময় এই প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব গুলাতে কেউ আবেদন করলে সদস্য করা হতো না। আমরা যখন পুরো বাংলাদেশ কভার করে ফেলছি তখন কিন্তু তারা একটু সমস্যার মধ্যে পড়ছে। তারপরে তাদের যে আর্থিক যে বিষয়গুলো, বিভিন্ন জায়গা থেকে বিট নেওয়া, এই যে বিট গুলা নিত তারা, হাই অ্যামাউন্টের বিট গুলা নিত তারা, নিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত এবং ভাগাভাগি নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। যাই হোক, এখন যেহেতু পরিবর্তন হয়েছে, এখন আর কিন্তু ওইসব পরিবেশ আর নাই। আবার যারা ওইসব জায়গায় ছিল, চেয়ারে ছিল, আমরা আবেদন করছি, সদস্য হইতে পারি নাই, তারা কিন্তু নিজেরাই এখন নাই, আছে কি? তারা কিন্তু আর চেয়ারে নাই। পরিবর্তন হয়েছে। এখন নতুন যারা কমিটিতে আসছে, আমরা দোয়া করি তারা ভালোভাবে চালায়। আমরা সাংবাদিক, আমরা এক একজন এক এক সংগঠনের সাথে জড়িত, আমাদের লক্ষ্য এক, লক্ষ্য কিন্তু অধিকার আদায়, এইটা কিন্তু আমাদের লক্ষ্য, কিন্তু আমাদের হইতেছে পথটা হইতেছে ভিন্ন। কারণ আমাদেরই একমাত্র রেজিস্ট্রেশন কৃত সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক, আর একটা আছে সেটা বহু পুরাতন ছিল, সেটা অটোমেটিক হয়ে গেছে, জাতীয় প্রেস ক্লাব। 1104 জন সদস্য ছিল, এরপরে আর কোনো সদস্য বাড়ায় নাই, 50% মারাই গেছে। আর এই 50% মধ্যে অর্ধেক সম্ভবত মানে আর লেখার আর কোনোই নাই, আর কিছু আছে ধরেন জোর জবরদখল করে যে পরবর্তী ঢুকছে, তারা একটু শক্ত আছে। এর ভিতরে দুইটা সংগঠন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। তো আসলে আমরা গর্বিত যে একটি নিবন্ধিত তো কি সমাজসেবার সমবায় থেকে না, সরকার কর্তৃক নিবন্ধিত, আজ পর্যন্ত আর কেউ নিতে পারে নাই। এটা নিতে গেলে যত জটিলতা আছে, এই জটিলতা শেষ করার মতো বা এই সমস্যাগুলা সলভ করার মতো বর্তমান সময়ে কোনো ব্যবস্থাও নাই, অথবা হওয়ার কোনো সুযোগ নাই। যদি আইন পরিবর্তন করে তাহলে হয়তো বা নতুন মানে সরকারিভাবে নিবন্ধিত সাংবাদিক সংগঠন হতে পারে। এই হচ্ছে আমাদের সংগঠনের সার্বিক অবস্থা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মন্ডল, ওনার নির্লস প্রচেষ্টায় রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় কমিটি গঠিত হয়েছে এবং ওনার জেলা বগুড়া জেলায় প্রতিটি উপজেলাতেই কমিটি আছে এবং আমরা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। পাবনা, এর মধ্যে পাবনা 5টা